মাননীয় প্রধান অতিথি, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের তিনটা সাইট হচ্ছে বর্ডার এলাকা। আমরা দেখেছি গত 16 বছর যে মাদকের যে ছড়াছড়ি, আমার মনে হয় আগের থেকে মাদকের ছড়াছড়িটা আর বেশ কিছু প্রকট আকার ধারণ করেছে। আমরা দেখেছি এই মাদকের যারা ফুলগাজী উপজেলার যারা শীর্ষ মাদক ব্যবসায়ী কিছুদিন পূর্বে গ্রেপ্তার হয়েছে, কিন্তু 15 দিনে সে জেল কাটে নেই। 15 দিনের মধ্যে সে আবার জামিনে বের হয়ে আগের মতো ঠিকই মাদকের বিচরণ শুরু করেছে। সেই মাদক আজকের আমাদের যুব সমাজটা একেবারে ধ্বংসের পথে। যেহেতু আজকে এখানে যারা আমার সামনে বসে আছেন ওনারা বেশিরভাগ হচ্ছে আমাদের ফেনী জেলার অভিভাবক, আপনাদের সুদৃষ্টি থাকলে মাদকের অবশ্যই প্রতিরূপে মাদক একেবারে জিলুট টলারেন্সকে নিয়ে আসতে হবে, না হলে আমাদের যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে আমাদের বর্ডার বাইরা যারা আছেন, আমরা যতটুকু জানি ওনারা ইচ্ছা করলে 24 ঘন্টার ভিত্তিতে মাদককে বন্ধ করা একেবারেই সম্ভব। ওনারাই জানে কারা মাদক পাচার করে, কারা মাদক বিক্রেতা করে, কারা এই মাদক ব্যবসায়ীদের যোগান দেয়। ওনারা আমার সামনে যারা বসা আছেন তাদের থেকে সবচেয়ে ভালো করে তারা যদি সঠিকভাবে ব্যবস্থা নেয় তাহলে মাদকটা নিয়ন্ত্রণ করা হবে। প্রিয় প্রধান অতিথি, আজকে এই ফেনীর উত্তরাঞ্চলের জন্য মুহুরী এবং কহুয়া আমাদের জন্য সবচেয়ে বড় অভিশাপ। এই দুইটা নদীর আমরা দেখেছি আমাদের জন্মের পর থেকে এই মুহুরী কহুয়া এই আমাদের ফেনী উত্তরাঞ্চলের মানুষকে একেবারে সর্বনাশ করেছে। বিগত অনেক আমার লাইফও দেখি না যে বন্যা, এই বছর 3টি বন্যা হয়েছে, তার মধ্যে গত আগস্টের 18 তারিখে যে ভয়াবহ বন্যা হয়েছে, যেটা আমাদের পূর্বপুরুষেরা এই বন্যা জীবনে দেখেনি। সেই বন্যার থেকে ব্যস্ত হলে আমাদের এবং মুহুরী কহুয়া এবং সিলোনিয়া নদীকে বাঁকা থেকে সোজা করতে হবে। এই 3টা নদী আজকে অনেক বছর যাবৎ বিভিন্ন বহিরাগত লোক ঢুকে নদীটাকে দখল করে অবৈধভাবে দখল করেছে। এই নদীকে দখল উচ্ছেদ করতে হবে এবং নদী ড্রেসিং এর ব্যবস্থা করতে হবে। কারণ মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আপনি দেখবেন যে বিলোনিয়ায় প্রায় 300 থেকে 350 ফুট পানি প্রবাহিত হয়, কিন্তু আমরা যেখানে বসেছি আমার ডাইন পাশে মরু নদী, সেখানে আমার নদীটি আছে মাত্র 30 থেকে 25 ফুট। নদীটা একেবারে ছোট হয়ে গেছে। সেই জন্য আমরা শুনেছি কিছুদিন আগে আমাদের এই মুহুরী নদীর জন্য এবং কহুয়া নদীর জন্য 700 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু আমরা চাই এই যেহেতু দেশে কোনো রাজনৈতিক সরকার নাই, সেহেতু এই সরকার আমরা যদি টেন্ডারটা বাস্তবায়ন হয় তাহলে আমরা আশা করবো এই কাজগুলা খুব সুন্দর বাস্তবায়ন হবে। আর বিশেষ করে আমাদের ফুলগাজী আইন শৃঙ্খলা যারা আমাদের ফুলগাজী আর্মি মেজর মহোদয় আছেন এবং ফুলগাজী থানার অফিসার ইনচার্জ আছেন, আমাদের অ্যাডিশনাল এসপি মহোদয় আছেন এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, আমাদের আইন শৃঙ্খলা আগের থেকে অনেক ভালো। তারপরেও কিছু কিছু অংশে অনেকটা খারাপ। ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের চুরির সংখ্যাটা সবচেয়ে বেড়ে গেছে। বিশেষ করে আমরা এই এলাকার যারা হতে দরিদ্র তারা বেশিরভাগ গরু লালন পালন করে। আপনারা দেখেছেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং রেডিওর মাধ্যমে গত কয়েক মাস ধরে পর্যাপ্ত পরিমাণের গরু চুরি হয়েছে। অনেক সাধারণ কৃষক একেবারে নিরুৎসাহিত হয়েছে, কারণ এখন অনেক আল্টামোটের যুগ। তো আমরা আজকে আমাদের প্রধান অতিথি এবং এর কাছে মহোদয় করবো, যেহেতু আমাদের ফেনী যাইতে হলে 2টি রাস্তা বেশি ব্যবহার হয়, ফুলগাজী এবং সালমানিয়া সড়ক। এই 2টা বাজে যেহেতু আমাদের অনেক ব্যবসায়ী বাজারে কমিটি আছে, যদি বাজারের মাঝখানে যে রোডটাতে চলমান প্রক্রিয়া যদি সিসি ক্যামেরা লাগানো হয় তাহলে অনেক ক্ষেত্রে চোরকে ধরা একেবারে সম্ভব হবে। আমরা দেখছি সন্ধ্যার পরে যারা ক্লাস 8, 9, 10 এর ছেলেরা প্রতিনিয়ত বাজারে ঘাটে আড্ডা দেয়। এই ব্যাপারে প্রশাসনিক সবচেয়ে দৃষ্টিগোচর রাখতে হবে। আমরা দেখেছি সারা প্রত্যেকটা ছেলে হাতে ক্লাস 8, 9 সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। আমি কয়েকদিন 2-4 ছেলেকে থাপ্পড় দিয়েছি, যেগুলো একেবারে আইনের বহির্ভূত। আমি আপনাকে আশা করব এই ব্যাপারে আপনার একটু সজাগ হওয়ার জন্য। আর বিশেষ করে বিগত 16 বছর ফুলগাজী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো একেবারে শিক্ষার মান থেকে শূন্যের কোটা এসেছে, কারণ আমরা দেখেছি প্রত্যেকটা শিক্ষক রাজনীতির সাথে ইনভলভ ছিল। সেই শিক্ষা প্রতিষ্ঠানে তারা রাজনীতিকে ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আজকে সবাই এখানে আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি সহ। আমরা উদাত্ত আহ্বান করব, রাজনীতি যদি আপনার করার ইচ্ছা থাকে আপনার স্কুলের বাউন্ডারির বাইরে
আপনি রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নেই। বাউন্ডারির ভিতরে যেন কোনো রাজনৈতিক পরিচয় যেন কেউ না দেয়, সেই ব্যাপারে আজকের প্রধানমন্ত্রী এবং বিশেষ করে আমার উদার আহ্বান থাকবে, সেই দল হোক না কেন তার বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়। কারণ আজকে যারা এখানে আমরা নেতৃত্ব দিচ্ছেন, আমার সামনে বসা, যারা আমাদের আমার পিছিয়ে বসা, আগামীতে এই তরুণ সমাজ আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। সেই জন্য তরুণ সমাজকে বিভিন্ন শিক্ষকরা তাদের ব্যক্তির সাথে ব্যবহার করে প্রতিষ্ঠানগুলোকে দিন দিন ধ্বংস হচ্ছে। বিশেষ করে আমাদের ইউনো মহোদয় এবং এসএল মহোদয় জানাচ্ছেন, আমাদের ফুলগাজী সরকারি হাই স্কুল, সেটা সরকারি প্রতিষ্ঠান, মাস্টারের গ্রুপিং এর কারণে সেখানে 9, 10 ছেলেরা ক্লাসে বসে ধূমপান করে। বিশেষ করে তারা এক এক মাস্টারকে লাঞ্ছিত করার জন্য এই আগামী দিনের প্রজন্মকে তারা ব্যবহার করতেছে। আমার কথাটা সত্য না মিথ্যা, এই হাউসের বাইরে তদন্ত করে দেখবেন, 100% সেটার প্রমাণ পাবেন। মাস্টার তার ক্রেডিট নেওয়ার জন্য তার ছাত্রদেরকে ব্যবহার করছে। আগামী দিনে আমরা এরকম একটি বাংলাদেশ চাই না। আগামী দিনে আমরা এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান চাই না যে শিক্ষা প্রতিষ্ঠানটি রাজনৈতিক ছত্রছায়ায় চলবে। সেই প্রধানের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়।